ষড়ঋতু দেশ আমরারও বাংলাদেশ, আর বাংলাদেশের ঋতুর মাঝে অন্যতম একটা ঋতু হইল শীতকাল। ভিউয়ার্স, শীতকালের মাঝে আসলে নানা রকম সবজি, তারপর বিভিন্ন ফল ফলা দিয়ে আসলে চাষ করা হয়। আর এই ফল ফলা দিয়ে হল আল্লাহর নিয়ামত হিসাবে আমরা কিন্তু গ্রহণ করিয়া থাকি। আর এই শীতকালের মাঝে অন্যতম একটা ফল ফলাদির মাঝে অন্যতম একটা নিয়ামত হিসাবে আমরা চিন্তা করতাম পারি আসলে খেজুরের রস। গাছ থেকে আসলে খেজুরের যে মিষ্টি বা সুস্বাদু রস উৎপাদিত হয়, এই রসটা আসলে আমরা আল্লাহর নিয়ামত হিসাবে আসলে গ্রহণ করতাম পারি। তো যাই হোক ভিউয়ার্স, বাংলাদেশের অন্যতম একটা ঐতিহ্যবাহী জিনিস হইল খেজুরের রস। আর এই খেজুরের রসটাকে আসলে পিঠা ফুলি বা পিঠা পায়েসগুলো আসলে একসময় বাঙালির লাগে একটা ঐতিহ্য আসলো। বর্তমান সময়ে এই পিঠা পায়েস হয়তো আমরা দেশের মাঝে তেমন বেশি প্রচলিত না হইলেও একসময় কিন্তু এর চাহিদা খুব বেশি আসলো। তো যাই হোক, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মাঝে আসলে এখনও খেজুরের রস উৎপাদিত হয় বা খেজুরের রসটাকে খেজুরের গুড় তৈরি করা হয়। তো ভিউয়ার্স, সম্প্রতি সময়ে আমরা সিলেট জেলার মৌলভীবাজারের 10 নম্বর নাজিরাবাদ ইউনিয়নের একটা গ্রাম, যেটা হলো সিকরাইল। এই সিকরাইল গ্রামের মাঝে প্রচুর সারি সারি খেজুর গাছ আছে, একটা খেজুরের বাগান আছে। ইদানিং এই বাগান থেকে আসলে খেজুরের রস সংগ্রহ করা হয়, আর এই রস সংগ্রহ করিয়ে এখান থেকে আসলে খেজুরের গুড় উৎপাদিত করা হয়। তো যাই হোক ভিউয়ার্স, এই জায়গার মাঝে প্রচুর দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু সমাগম ঘটে। প্রতিদিন কিন্তু শত শত এখানে দর্শনার্থী এখানের মধ্যে আইয়া খেজুরের রস সংগ্রহ করেন বা রস কিনিয়া লইয়া যায়। আর অনেকেই আছেন এখানের মধ্যে, তারা এই রসটা কিয়া এই যেখানে যে কর্তৃপক্ষ যারা আছে তারা এখান থেকে আসলে খেজুরের গুড় তৈরি করে। তো যাই হোক, খেজুরের গুড় অথবা খেজুরের রস আমরা এই বাংলাদেশের লাগে আসলে একটা ঐতিহ্যবাহী একটা খানি। তো আমরা কিন্তু আসলে এই খেজুরের রস বা খেজুরের গুড় নিয়ে আজকে একটা তথ্যচিত্র আপনারা লাগে নির্মাণ করবো। আর এই তথ্যচিত্রের মাধ্যমে আপনারা আসলে এর বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো। তো যাই হোক ভিউয়ার্স, এইরকম ভিডিওগুলো দেখতে বা এরকম তথ্যগুলো আপনারা জানতে হইলে অবশ্যই আমরা চ্যানেলের লোকে থাকবা। আর এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে থাকে তাইলে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে অনুপ্রাণিত করবা। ভিউয়ার্স, খেজুরের বাগান থেকে খেজুরের রস সংগ্রহ করা অথবা এই খেজুরের গুড় সংগ্রহ করার যে বিষয়গুলো, প্রক্রিয়াগুলো আমরা আপনারা জানানোর চেষ্টা করবো। লগে আছি আমি সামর রুবেল। যাই হোক, আমার লগে আপনারা তখন অনেক তথ্য দেওয়ার চেষ্টা করবো। একদম ফ্রেশ টাটকা সুস্বাদু খেজুরের রস, যেটা আমরা দেখলাম যে এইরকম অনেক ফাতিল আছে, ছোটো বড় ফাতিল আছে। এই যে আমি দেখাইলাম আপনারা যেভাবে আসলে ফাতিল একটা এখান থেকে রস সংগ্রহ করা হয়। আর এরকম একটা নেট দেওয়া হয় যাতে এই রসটা আসলে মানে কোনো যাতে অসুবিধা না হয় মানুষে খাওয়ার লাগে আর কি, যাতে ঠিক থাকে এটার লাগে কিন্তু এইরকম একটা নেট দেওয়া হয়। আর আপনারা দেখা যায় আসলে খেজুরের রস এখনও মানে পুরা ফরের এরকম তারা আসলে রাতকে এগুলারে আর কি গাছের মাঝে বিকাল থেকে আগের দিন বিকালে কিন্তু আসলে তারা গাছের মাঝে লটাইয়া রাখেন। আর সারা রাইতে জমতে জমতে এটা আসলে মানে প্রায় কোনো গাছ থেকে আপনার 2 লিটার, কোনো গাছ থেকে আধা লিটার, সর্বনিম্ন আধা লিটার থেকে সর্বোচ্চ 2-2.5 লিটার পর্যন্ত রস সংগ্রহ করা হয় এক রাইতে আর কি। তো এই রসটা সংগ্রহ করতে হয় খুব ভোর থাকিয়া,
আমরা এখানে কর্তৃপক্ষ যারা আছে বা এখানের লগে সম্পৃক্ত যারা আছেন তারা লগে আলাপ করে আমরা জানতে পারছি খুব বুড়ে আইয়া কিন্তু এই রসটা আসলে সংগ্রহ করতে হয়। তো আমরা দেখছি যে এখানের মাঝে মোটামুটি 1/2 লিটারের মতো হইব রস। তো এই রসটা আসলে আমি একটু টেস্ট করলাম, টেস্টটা আসলে আপনার কি যে একটু মিষ্টি মিষ্টি, ঠিক আছে। আর এই যে খেজুরের রস এটার কিন্তু কিছু ঔষধি গুণাবলী আছে, যেটা হইলো আপনারা আমরা কই যেটা হইলো যারা ডায়াবেটিস রোগী আছেন তারা কিন্তু এই খেজুরের রস কিন্তু অনায়াসে খাইতে পারেন, অনেক পুষ্টিক গুণ এই খেজুরের রসের মাঝে আছে। আবার এখানের মাঝে যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে না খান তাহলে এটা কিন্তু হিতে বিপরীত হইতে পারে। আমরা দেখছি প্রচুর লোকজনের সমাগম আজকে এই খেজুর বাগানের মাঝে হয়েছে, অনেকে রস সংগ্রহ করা, অনেকে আবার কিন্তু কিনিয়া লইয়া যাইরা 2 লিটার 2.5 লিটার 5 লিটার 10 লিটার পর্যন্ত অনেকে কিনিয়া লইয়া যায়। কেউ কিন্তু ডাইরেক্ট খাওয়ার লাগে লইয়া যাইরা, কেউ আবার কিন্তু আসলে পিঠা পায়েস খাওয়ার লাগে লইয়া যাইরা। তো ভিউয়ার্স এইরকম আসলে আরও অনেক তথ্য দিমু এই খেজুর বাগান সম্পর্কে, দেখানোর চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো, লগে থাকুকা। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এক খাবার খেজুরের রস। প্রাচীনকাল থেকে শীত মৌসুমে খেজুরের রস দিয়ে পিঠা পায়েস খাওয়ার প্রচলন ছিল বাংলার ঘরে ঘরে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খেজুরের রস থেকে উৎপাদন হতো সুস্বাদু খেজুরের গুড়। বর্তমান সময়ে এ খেজুরের রস সংগ্রহ বা খেজুরের রস থেকে গুড় ও লালি উৎপাদন অনেকটাই কমে গেছে। তারপরও সিলেট সহ বাংলাদেশের অনেক জেলাতেই খেজুরের রস সংগ্রহ এবং রস থেকে গুড় উৎপাদন হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত হওয়া সিলেটের মৌলভীবাজার জেলার নাজিরাবাদ ইউনিয়নের সিকরাইল গ্রামে বেশ ভাইরাল হয়েছে একটি খেজুরের বাগান। জানা যায় সিকরাইল গ্রামের হাওর এলাকায় কয়েকজন ব্যক্তি 3 বছরের জন্য ব্যবসায়িক উদ্দেশ্যে বিশাল আয়তনের ফিশারি লিজ নিয়েছিলেন। সেই ফিশারির পাড় জুড়ে প্রায় 200-এর অধিক খেজুর গাছ রয়েছে। মাছ চাষের পাশাপাশি সেই লিজ নেওয়া ব্যক্তিরা বিগত 2 বছর ধরে সেই সব খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে আসছেন। প্রথম বছর তারা বেশ রস সংগ্রহ করে সেই রস থেকে উৎপাদন করেছিলেন খেজুরের গুড়। সেই বছর এই খেজুরের রস বা গুড় লোকচোখের আড়ালে থাকলেও পরের বছর তা জানাজানি হয়ে যায় গোটা গ্রাম থেকে শহর তথা বিভাগীয় পর্যায়ে। ভিউয়ার্স, সম্প্রতি সময়ে ভাইরাল খেজুর বাগানের মাঝে আমরা আছি। এখানেও আপনারা দেখতে পারা যে প্রচুর লোকজন লাইন ধরে দাঁড়াইয়া আছেন। একটা ঘর থেকে কিন্তু আসলে তারা খেজুরের রস সংগ্রহ করা। অনেক দর্শনার্থীর আগমন হয়, কেউ মধ্যরাত থেকে আইন, কেউ আবার ভোর থেকে আইন। আমরাও কিন্তু অনেক ভোর থেকে আইছি, আওয়ার পরে এখানে আইয়া দেখলাম যে পরিমাণ দর্শনার্থী আছেন আসলে এই খেজুরের বাগান দেখার লাগি বা এখানে রস সংগ্রহ করার লাগি। তো কেউ 1 লিটার, কেউ 5 লিটার, কেউ 10 লিটার, যার যে সাধ্য মতো কিন্তু এখানে লইয়া যায়। এখন দর্শনার্থী আছেন, আমরা তার লগে একটু আলাপ করবো, তার লগে আলাপ করে আমরা জানবো যে টাইম খেনে এখানের মধ্যে আইসুন। ভাই নাম কইবানি একটু? আমার নাম দবিরুল কবির চৌধুরী মুন্না। মুন্না। মুন্না ভাইয়ের কাছে জানতাম চাইমু যে আপনি কোন সময় এখানের মধ্যে আইসুন? আমি প্রায় 4:30টার দিকে আইছি। 4:30টাত রওনা দিছিলাম। আইতে আইতে ঘন্টা খানে আজানোর লগে লগে ইয়া বলছে। আপনার তো বাড়ি মৌলভীবাজার। এখানে আওয়ার উদ্দেশ্য কিতা ভাই? আইলাম, ঘুরিয়া গেলাম, হেগুড়ে বাগান দেখে এলাম, হেগুড়ে হাইয়া এলাম, রসল যাই এলাম। কোনো দিন ফ্রাইডে শুক্রবারে মিলে না, মানে যারা আইন তারা চূড়া চূড়া হাওয়াইয়া দেওয় বা সেগুলা হালিয়া দেওয় না। হলিয়া কয়বার আইছেন আপনি কেন? হলিয়া 2বার। 2বার। খেজুরের রস যেন আপনি খাইন, মানে এটা কিলা খান, টেস্টটা কিলা খান একটু কইনা আমরা। মানে মানে মিষ্টাও নাই, তিতও না, মানে আলাদা টেস্ট মিলে। আচ্ছা এটা পাওনে বালা ফ্লেভার। আচ্ছা, এই খেজুরের রস আমরা তো দেখছি যে এইরকম কিন্তু আমরা আসলে ছোটো থাকতে আমরা বাপ দাদা তারা হয়তো খেজুরের রস দিয়া পায়েস খাইতা। আপনার লাইফও কিতা এই খেজুরের রস দিয়া পায়েস বা কিছু খাওয়া হয়েছে? আমার বাবিও আমারা খাওয়াইছে পায়ে খেজুরের রস। খাইছেন আপনার জীবনে? জি জি জি। ওবেলা আমার নয় মনে হয়। জি।
আর এটা থেকে আমরা জানি যে কেন খেজুরের গুঁড়ো তৈরি হয় এই বিষয়টা কিটা গুড়টা আপাতত তারা দিতে পারেন না, দিতে পারেন না, দিতে পারেন না, রস দিয়েও তারা কুলাইতে পারেন না। খুলাইতে পারে না। জি Alright. আপনার অসংখ্য ধন্যবাদ মুন্না ভাই। জি ভাই। ভিউয়ার্স, যে বিষয়টা হইলো আসলে এখানেও আমরা ইয়া জানছি যে এখানের মাঝে প্রচুর খেজুরের রস সংগ্রহ করা হয়, যে রসটা হইলো প্রায় 100-150 লিটারের মতো। 300, এখান থেকে তারা 250 প্রায় 250-300 এর উপরেও যায়। এক একদিন এক এক ইয়ে বুঝিয়া, সিজন বুঝিয়া, ঠিক আছে। তাহলে যে বিষয়টা হইলো এখান থেকে খেজুরের গুঁড়ো প্রস্তুত করার তারা একটা পরিকল্পনা নিলেও এটা কিন্তু বর্তমানে হয়তো বাস্তবায়ন করা সম্ভব না। তার কারণ হইলো এখানের মাঝে খেজুরের রস খাওয়ার লাগি প্রচুর দর্শনার্থী আইন, আর তারারে কিন্তু এখানের মাঝে সেল করিয়া আসলে যে কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু আসলে কুলাইতে পারে না, যার কারণে খেজুরের গুড় উৎপাদন করা এখান থেকে অনেক সময় পসিবল হয় না। খেজুরের রস বেশিও কিন্তু আসলে তারা এখান প্রফিট হয়। তো যাই হোক, কর্তৃপক্ষ যারা আছেন তারা লগে কিন্তু আমরা আলাপ করবো, আর আমরা কিন্তু আরো তথ্য আপনারা জানার চেষ্টা করবো এই খেজুর বাগানের লগে থাকুন। আসসালামু আলাইকুম। এবারে শীতের সময়ে সেই খেজুরের বাগান বেশ সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচিতি পায় পুরো জেলা ও বিভাগ জুড়ে। সরজমিনে গিয়ে জানা গেল 2023 সালে কয়েকজন ব্যক্তি সুদূর ময়মনসিংহ থেকে এসে কয়েক শতক জায়গা নিয়ে গড়ে ওঠা সিক্রাইলের এই ফিশারি লিজ নেন এবং ফিশারির পাড়ে জন্ম নেওয়া কয়েকশো খেজুর গাছ থেকে তারা রস সংগ্রহ করে তা থেকে খেজুরের গুড় উৎপাদন করতে থাকেন। গাছ থেকে রস সংগ্রহ করার জন্য সুদূর রাজশাহী থেকে বেশ কয়েকজন গাছিল বা যারা গাছ থেকে রস সংগ্রহ করতে পারদর্শী তাদেরকে নিয়ে আসেন। প্রথম বছর থেকে গুড় সংগ্রহ করা গেলেও এবারে আর তা সম্ভব হচ্ছে না। তার কারণ হলো এই খেজুর বাগানের খবর চারিদিকে জানাজানি হলে উৎসুক জনতা প্রতিদিন ভিড় করেন এই খেজুর বাগানে এবং যার যার সাধ্য অনুযায়ী 2 লিটার থেকে 10 লিটার খেজুরের রস কিনে নিয়ে যান, যার কারণে রস সংগ্রহের পরপরই তা বিক্রি করে দিতে হয়। 100 টাকা থেকে 120 টাকা প্রতি লিটারের খেজুরের রস বিক্রি করছেন তারা। বর্তমানে এ বাগান থেকে প্রায় 150 থেকে 200 লিটার খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে। যদিও গত বছর প্রায় 250 লিটার থেকে 300 লিটারের বেশি রস উৎপাদিত হতো। ভিউয়ার্স, কি পরিমাণ লাইন দেখানি একমাত্র হইলো খেজুরের রস সংগ্রহ করার লাগে। কেন মাঝে দীর্ঘ একটা লাইন আছে, আরো সময় গেলে আরো লাইন বাড়বো। তো আমরা আসলে এখানে যারা খেজুরের রস সংগ্রহ করার লাগে আইছেন বা কিনার লাগে আইছেন তারা লগে একটু আলাপ করি, তারা একটু অভিমত জানে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কিতার লাগে আইছি? খেজুরের খাইতে। খেজুরের রস খাওয়ার লাগি? জি। মানে ডাইরেক্ট খাইলিবা নি না অন্য প্রসেসে খাইবা? না ডাইরেক্ট খাইমু, আর কোনো সময় গরম করেও খাইমু। লইয়া যাইমু, ফার্স্ট এটা লইছি। আচ্ছা, এই খেজুরের রসটা কিলাখান খাওয়া যায়? খেজুরের রস তো মানুষের স্বাভাবিক দেখতে খায়। মানে নর্মালি এমনি খায়? জি। আমরা জানি যে পিঠা পুলি খাইন বা ওই যে পায়েস বানাইয়া খাইন, এটা খাইছেন নি? এগুলো আমি এখনো খাই নাই। ভাই কিলাখান খাইছিলা? আমি উদয় খাইছি। উদয় খাইছেন? ভাই উদয় খাইছেন, আপনি কিলাখান খাইছিলা ভাই? আমি খাইছি হইছে না ভাই। ও আজকে পয়লা আইছেন মনে হয়। বাড়ি কোন জায়গায় পড়ছে ভাই সাহেব? পাশেই। পাশেই। আপনার একটু অভিজ্ঞতা কইবা নিজে কিলাখান খেজুরের রসটা খাওয়া যায়? আমার এ সম্পর্কে তেমন ধারণা নাই, আমি ফার্স্ট টাইম। ও পয়লা আইছেন, মানে একটু পরখ করার লাগি তাই নাইছেন যে খেজুরের রসটা আসলে কিলাখান, টেস্টটা কিলাখান। তো যাই হোক ভাই, পয়লা অভিজ্ঞতা হইব, আপনার অভিজ্ঞতা একটু জানবো। আমিও ভাই পয়লা দিন আইছি। আহ। আলহামদুলিল্লাহ খাইয়া দেখমু কিলা লাগে। প্রতিনিয়ত কিন্তু এখানে পয়লা পয়লা এরা ভাই একটু কইবা নি, আর আগে খাইছিলেন নি না? আজকে প্রথম। প্রথম প্রথম সবেও প্রথম। আপনার অভিজ্ঞতা? আমি খাইছি না এর আগে খেজুরের রসে আইছি না। ও পয়লা খাইবা। তো এরকম অনেকও আছেন, মানে কিছু কিছু যারা আছেন দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু উৎসুক, মানে উৎসুক থাকে এই কারণে আইসন যে খেজুরের রসটা আসলে খাইলে ফিলিংসটা কিটা বা এটা খাওয়ার যে আপনার টেস্টটা কিলা, স্বাদটা কিলা, এটা উপভোগ করার লাগে অনেক নতুন যারা আছেন আজকে আমরা অনেকের লগে আলাপ করলাম। আর এটা থেকে কিন্তু আসলে এই খেজুরের রসটাকে আমরা স্বাভাবিকভাবে জানি যে আমরা দেশের যে একটা ঐতিহ্য যেটা হইলো যে খেজুরের রসটাকে আসলে পায়েস করা যায়, আর খেজুরের রসটাকে খেজুরের গুড় বানানি হয়। তো এই বিষয়গুলো আসলে একটা লং প্রসেস। তো এই বিষয়গুলো আমরা আসলে এখানের মধ্যে ইয়ে দেখলাম না। তো যাই হোক, যেটা হইলো এখানে যারা আসেন বা যারা আসেন তারা কিন্তু আসলে এই সৌন্দর্য উপভোগ লাগিয়ে আইসেন, আর পাশাপাশি একটু খেজুরের রসটা প্রয়োগ করার লাগিয়ে আইসেন। বেশ, ওটাই কিন্তু এখানের মধ্যে ইয়ে আমরা যে দর্শনার্থী যারা আছেন তারা কাছে জানতে পারলাম।
পুরো ফিশারির চারিপাশ জুড়ে রয়েছে প্রায় 250-এরও বেশি খেজুর গাছ। বর্তমানে প্রায় 150 থেকে 200 লিটার খেজুরের রস উৎপাদিত হচ্ছে সেই বাগান থেকে, যা রস হিসাবে তারা বিক্রি করে দিচ্ছেন ক্রেতাদের কাছে। প্রতিদিন শত শত লোকজনের আগমন ঘটে এই খেজুর বাগানে। মৌলভীবাজার জেলার সদর সহ আশপাশের অনেক উৎসুক জনতা প্রতিদিন ভোর থেকে আসতে শুরু করেন এই খেজুর বাগানে। কেউ 1 লিটার, কেউ 5 লিটার, এমনকি কেউ 10 লিটার খেজুরের রস কিনে নিয়ে যান। এখানকার কর্তৃপক্ষ জানান, প্রতিদিনই তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যে রস সংগ্রহ করে তা বিক্রি করে দেন। মধ্যরাত থেকেই লোকজন জড়ো হতে থাকেন এই খেজুর বাগানে। ভোর 4টা থেকে 5টার ভেতরে খেজুরের রস সংগ্রহের কাজ শেষ হয় এবং সকাল 7টা থেকে 8টার ভেতর সব রস বিক্রিও হয়ে যায়। তবে রস থেকে গুড় উৎপাদন বর্তমানে বন্ধ রয়েছে। জেনে রাখা ভালো যে 8 লিটার খেজুরের রস থেকে 1 কেজি গুড় উৎপাদিত হয়। কর্তৃপক্ষ জানান, গতবারের চেয়ে এবারে রস উৎপাদন কম হয় এবছর আর রস থেকে গুড় উৎপাদন সম্ভব হচ্ছে না। তবে আগামী বছর যদি প্রচুর পরিমাণে রস সংগ্রহ করা যায় তবে সেই রস থেকে গুড় উৎপাদন করার সম্ভাবনাও রয়েছে। ভিউয়ার্স, আমরা এখন আছি যে খেজুরের রসটাকে যে খেজুরের গুড় তৈরি করা হয়, এই গুড় তৈরি করার মাঝে একটা লং প্রসেস আছে, যেটা হইলো যে আসলে এই খেজুরের রসটা সংগ্রহ করিয়া এনে এগুলো প্রচুর সময় ধরিয়া জাল দিয়া তারপরে এগুলো থেকে গুড় উৎপাদন করা হয়। তো ওই গুড় উৎপাদন করার লাগে আপনার যে জাল দেওয়ার যে প্রসেসটা, এরকম কিন্তু আসলে আপনারা দেখতে পারা যে চুলা আছে, এই চুলার মাঝে আসলে খেজুরের রস আনুন। আর এখানের মধ্যে একটা বড় ধরনের একটা ট্রের মতো থাকে, যে ট্রেটা বয়াইয়া তারা এখানের মধ্যে দীর্ঘ সময় খেজুরের রসও জাল দিন, আর অনর্গল তারা এগুলো লাড়তে থাকেন। আর এই লাড়ার পরে তারপরে এখান থেকে গুড় উৎপাদিত হয়, আর এই গুড়টা আসলে পিওর গুড় থাকে। তো যাই হোক, আজকে কিন্তু আমরা আপনার এই প্রসেসগুলো দেখাইতাম পারলাম না, কারণ হইল যে এখানেও বর্তমান সময়ে যেই রসগুলা উৎপাদিত হয় বা রসগুলা এখান থেকে তারা ফাইন, এই রসগুলা আসলে তারা খেজুরের গুড় বানানির আগে আর এমনি তারা কিন্তু আসলে সেল করে দিন। তো যার কারণে তারা আর গুড় উৎপাদন করা হইতো না। শুরুর দিকে আসলে প্রচুর গুড় তারা এখানের মাঝে বানাইলেও ওখন আর কিন্তু তারা এই গুড় বানাইতে পারেন না, কারণ রস কিন্তু ফারার পরেই অনেক লোকজন, উৎসুক লোকজন যারা আছেন বা এখানে দর্শনার্থী যারা আছেন, তারা কিন্তু আইয়া কয়েক লিটার করে করে কিনি লইয়া যান গিয়া, যার কারণে তারা আর গুড় উৎপাদিত করতে পারে না। তো যাই হোক, এখানে কর্তৃপক্ষ যারা আছেন তার লগে আমরা আরও বিষয়টা মাতার পরে আমরা কিন্তু আরও তথ্য আপনারা জানানোর চেষ্টা করবো। ও পর্যন্ত আমরা লগে থাকেন আর দেখতে থাকেন ভাইরাল ও খেজুর বাগান। ভিউয়ার্স, আমরা এখন আছি সিকরাই যে আসলে ভাইরাল খেজুরের বাগান, ইনোর মাঝে আছি। যারা প্রতিনিয়ত আসলে রস সংগ্রহ করেন, এরকম আমরা 3 জন দেখতে পারলাম। তার কাছ থেকে আসলে এই রস সংগ্রহ করার যে প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলো আমরা তার মুখ থেকে আসলে শোনার চেষ্টা করবো, আর আরও অনেক তথ্যগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবো। তো আপনার নাম কি? তা আমার নাম কলিমুদ্দিন। কলিমুদ্দিন। এখানে কতদিন ধরে আপনি রস সংগ্রহ করতেছেন? 2 মাস। 2 মাস ধরে। আচ্ছা, আপনাদের এই যে রসটা কিভাবে সংগ্রহ করেন, এই প্রসেসটা আমাদের বলেন, যে প্রতিদিন কয়টা থেকে উঠে কিভাবে আপনারা এই যে পাতিলগুলা বাঁধেন বা এই পাতিলগুলোর মাঝে এই আমরা দেখতেছি যে চুনগুলা দেন, এই বিষয়গুলো আমাদের একটু বলবেন। আচ্ছা, আমরা পাতিল ধুই, পরিষ্কার করি, হ্যাঁ, করে সারি, তার মধ্যে চুন দিই, চুনটা একটু শুকায় যায়। আচ্ছা তারপরে 10টার পরে আমরা গাছে উঠি, আচ্ছা গাছ কাটি আমরা আপনার গাছে সেট করে দিই। রস সারা রাত পলে রসটা নিজে যায় আর কি, সৌন্দর্য থাকে, যাদের মানুষের ক্ষতি খেসারা না হয়, আচ্ছা আমরা এই চেষ্টাই করি। পরের দিন সকালবেলা হয়তো 6টার সময় বাড়ি মানুষজন সে দেওয়া হয়, খাওয়াই নিয়ে হয়। আচ্ছা আজকেও 2-3 জনা খাওয়াইলাম, সাংবাদিক আরও আইছিল, বুঝছেন, তারা খুব সুন্দর বলেছে যে না, আপনাদের পরিবেশটা সুন্দর। আচ্ছা, এই যে আপনারা এই যে গাছটা প্রথমে কাটেন, তারপরে এইগুলা মানে হাড়িটা বাঁধেন কখন? হাঁড়িটা বাদি আমরা সকাল 10টার পর থেকে বেলা 4টা পরিমাণ, মানে প্রতিদিন সকাল 10টায় বাঁধেন, আর রসটা সংগ্রহ করেন পরের দিন সকাল 6টায়। সকাল 6টায়। একটা গাছ থেকে কি পরিমাণ রস পাওয়া যায়? একটা গাছ থেকে আপনার আধা কেজি, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি পরিমাণ পড়ে আর কি। বুঝতে পারছি। এই পুরো এই যে এলাকায় কয়টা খেজুরের গাছ আছে? 200 পিস। 200 পিস। 200টা থেকে কি রস সংগ্রহ করা হয় নাকি? 200টার থেকে রস সংগ্রহ করি, কিন্তু এদের মধ্যে ভাগ আছে। ভাগ আছে।
প্রতিদিন কাটলে এ গাছে রস দিবে না। একে 3 দিন লাগানি হয় আর 3 দিন শুকানি হয়। আচ্ছা আচ্ছা, 3 দিন শুকালে ওই গাছটা মচমচে আবার রস হয়, আবার 3 দিন খুব সুন্দর রস দিবে। রস দিবে। দেওয়ার পরে আবার 3 দিন তাকে শুকান দিতে হয়। আচ্ছা আচ্ছা, এই রসটা আসলে কোন মাসে সংগ্রহ করলে ভালো হয়? রসটা আপনার অগ্রহণে থাকি, অগ্রহণ মাস, পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, এই পরিমাণই চলে। আমাদের দেশেও চলে এই পরিমাণই। এই পরিমাণে চলে। হ্যাঁ, আচ্ছা, একটা একটা গাছে আপনারা ধরেন একটা হাঁড়ি বেঁধে দিলেন, তারপরে এটা থেকে রস সংগ্রহ করলেন। আমরা জানি যে এখান থেকে আপনারা গুড়ও সংগ্রহ করছেন, হ্যাঁ। খেজুরের গুড়গুলা। এখন কি গুড়গুলা হয়? আমাদের রস বিক্রি হয়তো এখন 10-15 দিন থেকে আপনার রস একটুকু থাকে না, সবই সাপ্লাই হয়ে যায়। সাপ্লাই ওই কারণে কোম্পানি আমাদের আর গুড় বানানোর কোনো নাই, চেষ্টা নাই। রস না থাকলে সম্ভব হচ্ছে না আর কি সম্ভব গুড়- হচ্ছে না। গুড় বানানোটা। তাছাড়া রস বাঁচলে আমরা গুড় বানাই দিই, কোম্পানি তখন গুড়টা বিক্রি করে। আচ্ছা, এই যে রস এগুলো কি স্বাস্থ্যসম্মত? আপনি কি মনে করেন যে এইগুলা গাছ থেকে পারার পর আমরা খাইলে কোনো সমস্যা হয় না? না, এটা আমাদের জন্মে কোনোদিন সমস্যা দেখিনি। আমি ছোটোর থেকেই গাছ লাগাই। আমার বাপও লাগাইছে, আমাদের রাজশাহীতে গাছ আছে। আচ্ছা আমি প্রতি বছরই লাগাই। আচ্ছা, কোনোদিন শুনি নাই যে একটা এই রস খায় কোনো লোকের ক্ষতি হইলো। এটা আমরা আজীবন খায় আসি। এটা বরং উপকারী হয়। মানুষের উপকারী হয়, এটা ভিটামিন জাতীয় জিনিস। আচ্ছা, গাছের আপনাদের দেশের বাড়ি কোথায় বলছেন? আমাদের দেশের বাড়ি রাজশাহী বাগা থানা। বাগাতানা, ওইখানে তো প্রচুর রস সংগ্রহ হ্যাঁ, করেন আপনারা। আপনি প্রচুর রস পাবেন, গুড় পাবেন। গুড় পাবেন। এই রস থেকে আসলে যে আমরা ওই যে পিঠা পায়েস বা এগুলা করা হয়, এগুলো তো আমাদের দেশের একটা ঐতিহ্য। হ্যাঁ, যে আপনারা কিভাবে এই রস থেকে আসলে কিভাবে খান আসলে? এই রসটা আপনার যখন পিঠা খাবেন, এই রসটা লাল টকটকি বানাতে হইব। মানে 1 কেজি রসে 1 পোয়া বানাইতে হইব। আচ্ছা তখন গান আপনি ওই রসটার মধ্যে পিঠা দিলে খেতে পারবেন। আচ্ছা পায়েস খেতে হলে আপনার রসটা, কাঁচা রসটা নিয়ে যে আপনার হাঁড়িতে দিয়ে একটু জ্বালাইতে হবে। জ্বালায় একটা ফেনা উঠবো, ফেনাটা ফেলা দিয়ে আপনি তখন চাল দিলেন। চাল দিলে আপনার ওই চালের সাথে জাল হতে হতে কমে আসবো, তখন পায়েসটা হয়ে গেল। আচ্ছা, এই যে গুড় বানানোর প্রচেষ্টা, এটা আপনারা কিভাবে বানান? এই যে কত সময় লাগে গুড়, রস থেকে গুড় বানাইতে? ধরেন আমরা ওই যে ওখানে ডাম আছে, আমাদের দেশে ডাম বলে, ওই ডামে আমরা রস তুলে দিই। আপনার সময় মানে এরকম বড় হাঁড়ি যদি 8-10টা দিই, ঘন্টা খানেক লাগে। আচ্ছা আপনার ওই জাল দিতে দিতে এই জায়গা আছে যে গুড় পর্যায়ে চলে আসে, তখন আমরা লাড়ি নামাই। বহু লোকজন দেখে, আসি খায়, আনন্দ করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? কত লিটার রস থেকে কত কেজি গুড় হতে পারে? আপনার 8 লিটার রসের থেকে 1 কেজি গুড় হবে। 8 লিটার রস থেকে 1 কেজি গুড় হয়, এটাই? হ্যাঁ, তো যাই হোক, এই বছর কি আপনারা লাভবান? এইখানে আপনারা কাজ করতেছেন কত বছর ধরে? আমাদের মালিক হয়তো লাভবান হতে পারে, কিছু হবে পরিশ্রম করার পরে, আচ্ছা, কিছু লাভবান হয়তো হতে পারে, হতে পারে এটাই। সম্ভব করা। এখান থেকে কি আপনারা কত বছর ধরে রস সংগ্রহ করা হচ্ছে? এখানে 2 বছর থেকে করতেছে। 2 বছর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম মোহাম্মদ ইউসুফ হাসান। দেশের বাড়ি? দেশের বাড়ি শেরপুর জেলা। শেরপুর জেলা, ময়মনসিংহ। ময়মনসিংহ শেরপুর জেলা। আচ্ছা, এখানে আপনারা মানে এই যে খেজুরের রসগুলো আমরা দেখতেছি যে এই বছর এসে অনেক ভাইরাল হয়ে গেছে, জি জি। প্রচুর লোকজন আসতেছে। আপনারা কি উদ্দেশ্যে এখানে এসেছিলেন বা এই বিষয়গুলো একটু জানবো আর কি। এখানে আমার বড় ভাই মোহাম্মদ রাতুল হাসান, তিনি এইগুলা ফিশারিগুলা লিজ নিছেন। তো সেই সুবাদে এখানে আমারও আসা। আচ্ছা, তো এই ফিশারির সাথে এগুলা খেজুর গাছ ছিল, তো তখন খেজুর গাছগুলো আমরা লিজ নিয়ে নিই। এই সুবাদে আর কি নেওয়া এগুলা। আচ্ছা, তো ফিশারি মূল হচ্ছে আপনারা ফিশারি, মনে হচ্ছে ফিশারি। জি। আর খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার আইডিয়াটা কিভাবে আসলে? না, যখন আমরা দেখি এখানে অনেক খেজুর গাছ রয়েছে, তখন আমার যে বড় ভাই, ওনার মানে এ সম্বন্ধে লিঙ্কে আমরা এই গাছেদের নিয়ে আসি রাজশাহী থেকে। আচ্ছা আচ্ছা তো এখানে আমরা একটি প্রজেক্ট শুরু করি আর কি। আচ্ছা, আপনারা কত বছর ধরে লিজ নিয়েছেন? 3 বছরের জন্য। কয় বছর হয়ে গেছে? সেকেন্ড ইয়ার রানিং। সেকেন্ড ইয়ার রানিং, মানে আর 1 বছর, আর 1 তারপরে হয়তো সময় বুঝে আরো বাড়াতে জি, পারেন। জি। আচ্ছা, এই খেজুরের রসটা আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন, উৎসুক লোকজন এখানে আসছে, খেজুরের রস নিয়ে যাচ্ছে। আপনাদের প্রথম একটা টার্গেট ছিল যে এই খেজুরের রস থেকে গুড় উৎপাদন করা, উৎপাদন করা। প্রচুর করেছিলেন, জি, জি। এখন বন্ধ কেন? তো
এখন মানে লোকজনের প্রাতুল্যের জন্য লোকজন বেশি তো, কিন্তু সেই তুলনায় আমাদের প্রোডাকশন কম। আচ্ছা যখন মনে করেন আমাদের প্রোডাকশন হয় 120 লিটার 30 লিটার, কিন্তু লোক আছে 300-400 লোক আছে, আচ্ছা আচ্ছা তো তাদেরকে দিতে পারি না, তো রস থাকে না, সেজন্য গরু উৎপাদন হয় না। মানে লোকজন এসে রস নিয়ে রস যাচ্ছে নিয়ে যাচ্ছে, আর ওইখান থেকে আর গরু উৎপাদনের গরু জন্য উৎপাদন রস থাকে না। থাকে না, এই জন্যই আপনারা আর গরু বানাচ্ছি না। হ্যাঁ, তো প্রথম বছর যখন আপনারা গরু উৎপাদন করেছিলেন কেমন লাভবান হয়েছিলেন? প্রথম বছর আমাদের কিছু ঘাটতি রয়েছে, কারণ প্রথম বছর তো এইগুলা গাছ তো একদম নতুন, শুরু থেকে সাফাই করা লাগছে, প্রচুর সময় লাগছে। আচ্ছা প্রথম 2-3 মাস, 2-2.5 মাস আমরা রসই পাইনি। আচ্ছা আচ্ছা লাস্টে 15-16 দিন, মানে 15-20 দিনের মতো রস পাইছি। তো তখন আমরা গরু উৎপাদন করছি, প্লাস সীমিত আকারে রসও বিক্রি করা হয়েছে, কিন্তু আচ্ছা, তখন প্রায় একটা ভালো অ্যামাউন্ট আমরা ঘাটছিলাম। তবে আশা করা যায় এই বছর কিছুটা, মানে গত বছরের ঘাটতিটা ওঠানো সম্ভব হবে। ওঠানো সম্ভব হবে। তবে অত বেশি না, কারণ আমাদের রসই হয় অল্প, আচ্ছা তো প্রোডাকশন কম। প্রোডাকশন যদি বেশি হইতো তাহলে আশা করা যাতে হিউজ পরিমাণে তো লাভ করা যেত, কিন্তু এই বছর মনে হয় ব্যালেন্স হবে আর কি। আশা করি আগামী বছর আগামী আরো বছর বেশি ইনশাআল্লাহ লাভবান হতে পারে, হওয়ার হতে পারে, জি, সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। আছে। ভিউয়ার্স, আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার জানানোর চেষ্টা করলাম, অনেক জিনিসগুলো আপনার এখানে জানাইছি আমরা, যে তারা আসলে একটা উদ্দেশ্য আসলো ফিশারি, আর ফিশারি থেকে আসলে এক্সট্রা ইনকামের উদ্দেশ্যে তারা এই খেজুর গাছগুলো আসলে তারা এখানের মাঝে সম্পদে পরিণত করছেন। তো আমরা সিলেটের মাঝে এই জিনিসটা আসলে এত বেশি আসলে উৎপাদন হয় না, যার কারণে আমরা সিলেটি বা আমরা মৌলভীবাজারে যারা আছে আমরা কাছে এই জিনিসটা আসলে অনেক একটা আকর্ষণের বিষয়। ভিউয়ার্স, আমরা আসলাম মৌলভীবাজার জেলার 10 নম্বর নাজিরাবাদ ইউনিয়নের অন্তর্ভুক্ত একটা গ্রাম সিকরাইল। এই সিকরাইল এলাকার মাঝে আমরা আওয়ার সাইডে আছি, আর এই আওয়ার সাইডে এই আমরা দেখলাম যে এখানেও ফিশারি এলাকা আছে, আর এই ফিশারি এলাকার মাঝে সম্প্রতি সময়ে বাইরে লো একটা খেজুরের বাগান, যে খেজুরের বাগান লইয়া কিন্তু আমরা মৌলভীবাজারের মাঝে বেশ আলোচনা সমালোচনা হওয়ার, আর এর প্রেক্ষিতেই আমরা কিন্তু আইছি এই খেজুরের বাগানের মাঝে আইয়া আপনারা কিন্তু একটা তথ্যচিত্র দেখানোর চেষ্টা করলাম, এই খেজুর বাগান সম্পর্কে আপনারা অনেক জিনিস জানানোর চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, সেখানে আইয়া আমরা যে বিষয়টা আসলে দেখতাম পারছি যে ইনোর মাঝে অন্য জেলার থেকে কিছু লোকজন ইকানোর মাঝে আইসন, আওয়ার পরে তারা কিন্তু ইনোর মাঝে ফিশারিটা আসলে তারা লিজ নিছই প্রায় 3 বছর লাগে, আর এই লিজ ফিশারিতে কি আসলে এখানের মাঝে বোনাস হিসাবে তারা প্রচুর খেজুর গাছ এখানে পাইছেন, প্রায় 200+ খেজুর গাছ এখানে আছে, আর এই খেজুর গাছটারে তারা আসলে অর্থনৈতিক একটা মানে সম্বল হিসাবে তারা আসলে এটারে গড়িয়ে তুলছেন। আর এখানের মাঝে খেজুরের রস সংগ্রহ করার লাগে তারা রাজশাহী থেকে কিছু লোকজন এখানে আনছেন, আনার পর এখান থেকে তারা 2 বছর ধরে খেজুরের রস সংগ্রহ করিয়ে দেয়। যাই হোক, আশা করি আপনার কাছে প্রোগ্রামটা ভালো লাগছে। পুরা সময় জুড়ে আমি সামাউল রুবেল আসলাম আপনার লগে। তো যাই হোক ভিউয়ার্স, এরকম অনুষ্ঠানগুলো দেখতে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমরা এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আনকমন ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা জানাইবা, আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো, তথ্য দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, আজকে বিদায় নিলাম, আগামীতে অন্য কোনো এলাকার মাঝে অন্য কোনো অনুষ্ঠান লইয়া আপনার লগে দেখা হইব। ও পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফিজ।